ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে একটু শ্রদ্ধা স্মৃতি প্রদর্শন করব। আল্লাহ পাক কোরআন শরীফে ইরশাদ করেছেন, ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ যাকে হিকমত দান করেছেন তাকে অনেক কল্যাণ দান করেছেন। আর তাফসীর করনেওয়ালারা হিকমত মানি ব্যাখ্যা করেছেন ফিকহ, মানে যাকে ফিকহ দেওয়া হয়েছে তিনি বড় খায়রে কাসীরের মালিক হয়েছেন। আবার আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মান ইউরিদিল্লাহু বিহি খায়রান, বুখারী শরীফের কিতাবুল ইলমের হাদিস, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার কল্যাণ চায় তাকে দ্বীনি ফিকহ দান করে। আবার আরেক হাদিসে ইরশাদ করেছেন যে নাদ্দারাল্লাহু আবদান সামিয়া মাকালাতি ফাহাফিজাহা ওয়া ওয়াআহা ওয়া আদ্দাহা ফারুব্বা হামিলু ফিকহিন লাইসা বিফাকিহিন ওয়া রুব্বা হামিলি ফিকহিন ইলা মান হুয়া আফকাহা মিন। যে এখানে হাদিস শরীফের মধ্যে আল্লাহ পাক আল্লাহর রাসূল দোয়া করছেন এবং মুহাদ্দিসদের ফজিলত বয়ান করছেন, বলছেন যে ওই ব্যক্তিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত সতেজ সবুজ রাখুক যেই ব্যক্তি হাদিস শরীফকে সংকলন করে আরেকজনকে পৌঁছিয়ে দিয়েছে। কারণ আরেকজনকে পৌঁছিয়ে দেওয়ার এই জন্য দায়িত্ব বেশি, কারণ অনেক মুহাদ্দিস আছে নিজে গায়রু ফকিহিন, ফারুব্বা হামিলু ফিকহিন গায়রু ফকিহিন। কোন অনেক মুহাদ্দিস আছে ফকি নয়, কিন্তু অনেক মুহাদ্দিস আছে যে আরেকজনের কাছে পৌঁছাচ্ছে সে তার থেকে ফিকহ বেশি জাননেওয়ালা। তো এই হাদিস এবং কোরআন থেকে আমরা বুঝতে পারছি, বিশেষ করে ইমাম আজম আবু হানিফা তিনি তাহার ওস্তাদ এবং আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর রসুলের ওই সাহাবী খাদেম সাহাবী হযরতে আনাস ইবনে মালিক তাহার থেকে হাদিস রওয়ায়াত করেছেন যে তলবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এখানে ইলম বলতে ফরজ বলতে যেই ফরজ না করলে গুনাহ হয়, এখানে কোন ইলম? তাফসীর করনেওয়ালা ব্যাখ্যাকারীরা ব্যাখ্যা করেছেন যে ইলম অর্জন করা ফরজ মানে ফিকহ অর্জন করা ফরজ। তো জগতের মধ্যে সবচেয়ে বেশি হাদিস শরীফ অনুসারে যেটা বলা হচ্ছে মান ইউরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ যার বেশি কল্যাণ চায়, আল্লাহ যার কল্যাণ চায় ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে দ্বীনি ফিকহ দান করে। তো গোটা দুনিয়ার সমস্ত উলামা, সমস্ত মুহাদ্দিস এবং মুফতি এক বাক্যে স্বীকার করেছেন যে দুনিয়ার সবচেয়ে বড় ফিকহ জাননেওয়ালা হচ্ছেন ইমাম আজম। সাহাবায়ে কেরামের পরে তাবিঈনদের, সিনিয়র তাবিঈনদের পরে, যদিও বা ইমাম আজম একজন তাবী, তিনি আমার ওস্তাদ একটু আগে আল্লামা আনসারী হুজুর কেবলা নিজে বয়ান করেছেন যে ইমামে আজম আবু হানিফা 7 জন থেকে শুরু করে 22 জন সাহাবীকে তিনি দেখা সাক্ষাৎ পেয়েছেন। তো সেই হিসেবে একজন সাহাবীকে দেখলে তাবী হয়, সুতরাং ইমাম আজম অবশ্যই তাবী। 4 ইমামের মধ্যে আমাদের ইমাম আজমেই একমাত্র তাবী। সেই ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের পরে এবং সিনিয়র তাবিঈনদের পরে সবচেয়ে বেশি ফিকহ যিনি জানেন তিনি হচ্ছেন ইমাম আজম আবু হানিফা। তিনি তাহার একটা কিতাব আছে, কিতাবটার নাম ওসিয়ত ইমাম আজম। সেই ওসিয়ত ইমাম আজমের মধ্যে তিনি তাহার ছেলেকে, তাহার একমাত্র ছেলে হাম্মাদ ইবনে আবি হানিফা, তাহার ছেলেকে ওসিয়ত করছেন, ওহে আমার ছেলে, আমি তোমাকে 5 লাখ হাদিস থেকে 5টা হাদিস বাছাই করে দিলাম। 5 লক্ষ হাদিস যদি তুমি মুখস্থ করতে নাও পারো, তুমি যদি পড়তে নাও পারো, সময় না পাও, অন্তত এই 5টা হাদিস তুমি গ্রহণ করো, তুমি আলেম হয়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যেতে পারবে। তাহলে এই ইমাম আজমের নিজের বক্তব্য অনুসারে বোঝা যাচ্ছে তিনি 5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন এবং
তিনি প্রত্যেকটা হাদিস থেকে একটা নয় একাধিক মাসআলা বের করেছেন। বলা হয়ে থাকে তিনি 5 লাখ হাদিস থেকে 5 লাখ মাসআলা বের করেছেন এবং 5 লাখের মধ্যে শুধু 80,000 বা 83,000 ইবাদত সংক্রান্ত, হালাল হারাম জায়েজ নাজায়েজ তিজারত ব্যবসা অন্যান্যগুলো বাদে শুধু ইবাদত 5 ওয়াক্ত নামাজ রোজা হজ যাকাত এই সংক্রান্ত শুধু মাসআলা 83,000 বা 80,000 মাসআলা তিনি বের করেছেন। ইমামে আজম সেই মহান ব্যক্তি। আমি আমার বিষয়ের দিকে অল্প বলেই শেষ করব। আগে ইমাম আজম সম্পর্কে আমি একটু নিজের আকীদা বয়ান করতে চাচ্ছি, নিজে ভাগ্যবান হতে চাচ্ছি। কারণ কিছু মানুষের প্রশংসা করার মধ্যে নিজের ভাগ্য নিহিত। যাকে আল্লাহ পাক রসুলের প্রশংসা করার তৌফিক দিয়েছেন সে বড় ভাগ্যবান। এই জন্য সাহাবা একরামের মধ্যে যারা রসুলের প্রশংসা নাচ পড়েছে, আল্লাহ রসুল নিচে বসে তাদেরকে মঞ্চে বসিয়েছেন, আরও মসজিদে নববীর মধ্যে মঞ্চে বসিয়েছেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা সহ শুআরায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উৎকৃষ্ট উদাহরণ। সুতরাং প্রশংসা করতে পারা এটা একটা বহুত বড় জিনিস। প্রশংসা, যিনি প্রশংসনীয় তাহার প্রশংসা করাটাই হচ্ছে একজন মানুষের সৌভাগ্যের অন্যতম চাবিকাঠি। আল্লাহ পাক নিজেও প্রশংসা ভালোবাসেন, এই কারণে নিজে সবসময় আলহামদু দিয়ে শুরু করেছেন এবং আলহামদুলিল্লাহকে বেশি পছন্দ করেন। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম আলহামদুলিল্লাহ এই শব্দটা বের করেছেন। কোরআন শরীফের সর্বপ্রথম আয়াত হচ্ছে আলহামদুলিল্লাহ। নামাজও শুরু করা হয় আলহামদুলিল্লাহ। বেহেশতবাসীর শব্দও হবে আলহামদুলিল্লাহ। দাওয়াহুম ফিহা সুবহানাকা আল্লাহুম্মা তাহিয়াতুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতবাসীর স্লোগানই হবে আলহামদুলিল্লাহ। হাদিস শরীফ এসেছে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তারিফকে বেশি প্রশংসা করে। আদম আলাইহিস সালাম হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ যখন বললেন, আল্লাহ পাক বললেন লিহাযিহি খালাকতুকা, এটা করার জন্যই তো তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহর তারিফ যেমন আল্লাহ পছন্দ করে, আল্লাহর নবীর তারিফও প্রশংসা করে এবং আল্লাহর নবীর সাহাবা একরামের তারিফও আল্লাহ প্রশংসা করে। যত প্রশংসাকারীর প্রশংসা করা আল্লাহ প্রশংসা করে, আল্লাহ পছন্দ করে। আর প্রশংসা যাদের করা উচিত তাদের মধ্যে ইমাম আজম থেকে শ্রেষ্ঠ ব্যক্তি ইমাম আজমের জমানা এবং ওরার পরবর্তী জমানায় আর আসেন নাই। ইমাম শাফি মন্তব্য করেছেন আন্নাসু আয়ানুন লি আবি হানিফাতা ফিল ফিকহে, যে ইমাম শাফির মতো ব্যক্তি মন্তব্য করেছেন। আন্নাসু মানে এখানে দুনিয়ার সকল মানুষ নয়, সকল উলামা, সকল ফুকাহা, সকল মুফাসসিরিন এবং মুহাদ্দিসিন সবাই ইমাম আজমের সামনে মক্তবের শিশু। আয়াল মানে লালিত পালিত শিশু। এখানে আন্নাসু মানে সাধারণ মানুষ নয়। সাধারণ মানুষ ইমাম আজমকে কি চিনবে? ওলামা একরাম চিনতে তাদের গাম ছুটে যাচ্ছে। ইমাম আজম আবু হানিফা সম্পর্কে ইমাম বুখারী মন্তব্য করছেন, মা জলস্তু লিত্তাহদিসে হাত্তা হাফিজতু কুতুবা ইবনে মুবারক ওয়া ওয়াকি ওয়া হাত্তা নাযারতু কুতুবা আহলির রাই, যতক্ষণ পর্যন্ত ইমাম আজমের কিতাবগুলো আমি মুখস্থ করি নাই, টুটস্থ করি নাই, পরিপূর্ণ মুখস্থ করে ফেলি নাই, ততক্ষণ পর্যন্ত আমি ইমাম বুখারী কিতাব লিখতে বসি নাই। বুখারী শরীফের মধ্যে যেই 23টা সলাসিয়াত আছে, সেই 22টা সলাসিয়াত আছে, 22টা সলাসিয়াতের মধ্যে 5 জন বর্ণনাকারী, সেই 5 জন বর্ণনাকারীর মধ্যে 4 জন ইমাম আবু হানিফার ছাত্র ছিলেন। আলহামদুলিল্লাহ। এই ইমাম আজম সম্পর্কে আমি বড় মুখতসর সময়, আমার 10 মিনিট সময় মাত্র, সেই 10 মিনিট সময়ের মধ্যে এরই মধ্যে 9 মিনিট চলে গেছে, আমার কাছে আরও সময় কম। আমি সেই কারণে অল্প কথা বলছি। ইমাম আজম সেই মহান ব্যক্তি যিনি 70 বছর জীবনে, 80তে জন্ম 150তে ইন্তেকাল, 70 বছর জীবনে যিনি 55 বার হজ করেছেন এবং 40 থেকে 50 বছর তিনি এশারের উজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। 30 বছর ব্যাপী, বছরের 5 দিন ছাড়া লাগাতার 30 বছর তিনি লাগাতার রোজা রেখেছেন এবং তিনি সেই মহান ব্যক্তি যিনি যাহার ওস্তাদের সংখ্যা 4000, তাহার ওস্তাদগুলো হয়তো সাহাবি নইলে তাবি। সেই যুগে সাহাবি এবং তাবি শিক্ষা দিতেন বলতে হাদিসেই শিক্ষা দিতেন। সুতরাং ইমাম আজম শুধু মুফতি ছিলেন না, তিনি শুধু ফকিহ ছিলেন না, তিনি মুহাদ্দিসদের ওস্তাদ ছিলেন। 5 লাখ হাদিস যার মুখস্থ ছিল। এবং এই ইমাম আজম আবু হানিফা নিজে সৎসাহস ছিল এই যে তিনি বলে দিয়েছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাজহাবি, যখনই কোনো হাদিস সহি হিসেবে প্রমাণিত হয়েছে সেটাই আমার মাজহাব হয়েছে। এখানে বাতিল ফেরকারা বুঝে গেছে
সহিহ হাদিস হলে ইমাম আজম মাযহাব ত্যাগ করতে হবে। এটা হচ্ছে এখানে প্রস্রাব করবেন না, করলে 50 টাকা জরিমানা খেয়ে উল্টা ফাড়ানোর মতো। এখানে প্রস্রাব করবেন, না করলে 50 টাকা জরিমানা। অথচ কথা ছিল সেরকম না, প্রস্রাব করবেন না, করলে 50 টাকা। সে পড়তেছে করবেন, না করলে 50 টাকা জরিমানা। এখানে ঠিক সেরকম অবস্থা যে ইজা সহাল হাদিস ফাহুয়া মাজহাবি, হাদিস যেটা সহি সেটাই আমার মাজহাব হয়েছে। নাভির নিচে হাত বাঁধার ক্ষেত্রে দুইটা মাসআলা, দুইটা মাজহাব। ইমাম মালিকের মাজহাব হচ্ছে হাত তুলে দোনো হাত ছেড়ে দেওয়া, আর তাহার দলিল হচ্ছে হাত বাঁধা মানে কোনো কিছুর উপর ঠেক লাগানো, নামাজের মধ্যে ঠেক লাগানো জায়েজ নাই। এটা হচ্ছে ওনার আকলি দলিল। অথচ অসংখ্য হাদিসের মধ্যে আছে, বিশেষ করে ওয়াইল ইবনে হুজরের হাদিসের মধ্যে আছে সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলাল ইউসরা তাহতা সুররা। তারপরে হজরতে ওয়াইল বিন হুজুর তাহার ছাত্রদেরকে বলছেন, আমি কি তোমাদেরকে রসুলুল্লাহর নামাজ দেখাইয়ে দেব? বলছে হ্যাঁ দেখান। তখন আল্লাহ রসুল কেমন কেমন করে নামাজ পড়ছেন সেটা পুরো দেখিয়েছে, আমি পুরো বলবো না, বাকি অংশ আরেকজন বলবে, আমি শুধু বলবো তা হাত কোথায় রাখবে। আর হজরতে ওয়াইল বিন হুজুর বলছেন সুম্মা ওয়াদা ইয়েদাহুল ইয়ুমনা, তারপরে তাহার ডান হাতকে রাখলেন আলাল ইউসরা, বামের উপর, তাহাতা সুররা, নাভির নিচে। এই নাভির নিচের রেওয়ায়তটা মুসলিমের মধ্যে এসেছে, নাভির নিচের রেওয়ায়তটা সহিহ ইবনে হুজাইমার মধ্যে এসেছে, নাভির নিচের রেওয়ায়তটা আরও অন্যান্য কিতাবের মধ্যে এসেছে। তবে একটা রেওয়ায়তের মধ্যে নাভির নিচে আসে নাই, আলাস সদর রেওয়ায়ত করেছেন। এই আলাস সদরটা কিন্তু রসুলের হাদিস নয়, ওয়াইল বিন হুজুর নিজের বয়ান যে রাআইতু, আমি দেখেছি। ওয়াইল বিন হুজুর মক্কা মদিনা শরীফ থেকে প্রায় 300 কিলোমিটার অথবা প্রায় 50 কিলোমিটার দূরে একটা কবিলের সর্দার ছিলেন। তিনি মাঝে মাঝে আসতেন। তিনি রেওয়ায়ত করেছেন এই সিনার উপর হাত বাঁধা, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা রেওয়ায়ত করেছেন, আনস রেওয়ায়ত করেছেন। মাওলা আলী শেরে খুদাকে আপনাদেরকে পরিচয় দেওয়ার দরকার নেই। মাওলা আলী শেরে খুদা হচ্ছেন সাহাবা একরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ 6 জন মুহাদ্দিসের মধ্যে একজন। মাওলা আলী শেরে খুদা হচ্ছেন আল্লাহর নবীর এলমের দরজা, আলিয়ুর বাবুহা। সেই মাওলা আলী শেরে খুদা নিজে রেওয়ায়ত করেছেন, ইন্না মিনাস সুন্নাতে আইয়াদাউল ইয়ুমনা আইয়াদাউল কাফা আলাল কাফে তাহতা সুররা। মাওলা আলী শেরে খুদা রেওয়ায়ত করছেন সুন্নত হচ্ছে ডান হাতিলিকে, ডান হাতের তালুকে বাম হাতের পিঠের মধ্যে রেখে নাভির নিচে রাখা। হযরতে আনস রেওয়ায়ত করেছেন, সেই আনসের রেওয়ায়ত সহিহ ইবনে হুজাইমাতে এবং আরও অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে এসেছে যে বলা হচ্ছে আল মুরাদ, এমনকি লামজহাবিদের একজন বড় ইমাম, তার নাম হচ্ছে ওবায়দুল্লাহ ইবনে মোহাম্মদ আব্দুস সালাম আর মোবারকপুরি। তিনি একটা মেশকাতের সরা লিখেছেন, মেরাত শরহে মেশকাত, দ্বিতীয় খণ্ড 298-99 পৃষ্ঠার মধ্যে তিনি ওই কোথায় হাত রাখবেন সেটার ব্যাখ্যার মধ্যে বলেছেন, ওয়াল মুরাদ আন্নাহু ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা বিহাইসু সারা ওয়াস্তা কাফিল ইয়ুমনা, বিহাইসু সারা ওয়াস্তা কাফিল ইয়ুমনা, ডান হাতের কফটা এমনভাবে রাখবে আলার রুসকে, রুসগুন মানি কবজি, রুসগুন মানি কবজি, এই কবজির উপর রাখবে এবং সেটা তাহাতা সররা রাখবে, নাভির নিচে রাখবে। সুতরাং এখানে আরও অনেক কথা রয়েছে। আমাদের কথা হচ্ছে ইমাম আজমের কোনো কথা নয়, বরং হাদিস। আমরা আপনাদের কারো কথা হাদিস বলছি না। শেখ মুহাক্কিক আলা ইতলাক শেখ মুহাদ্দিস দেহলভী, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী একটা মুকাদ্দমাতুশ শেখ লিখেছেন। প্রত্যেক হাদিসের বা আলিমের ছাত্ররা সেটা অবশ্যই পড়েছেন। মেশকাতের শুরুতে আছে হাদিস কাকে বলা হয়, মা উজি ফেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কওলে রসুল, ফেলে রসুল, তকরির রসুল, এভাবে কওলে সাহাবি, ফেলে সাহাবি, তকরির সাহাবি, এভাবে কৌলে তাবি, ফেলে তাবি, তকরির তাবিকে হাদিস বলা হয়। সুতরাং ইমাম আজমের কথাগুলো কোনো কথা নয়, বরং হাদিস।
আর তাছাড়া ইমাম আজম হাদিস ছাড়া কোনো মাসআলা দেন নাই। ইমাম আজম যখনই কোনো মাসআলা বয়ান করেছেন তার পক্ষে সহি হাদিস তিনি প্রমাণ করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইমাম আজমের মাসলকের উপর অটল মজবুত থাকার তৌফিক দান করুন। জুতের তকলিদ শিরিক হতি মুহাদ্দিসিন সারি হতি মুশরিক। জুতের তকলিদ शिरिक होती मुहद्दिसिन सारी होती मुशरिक। बुखारी मुस्लिम और इब्ने माजा, बुखारी मुस्लिम और इब्ने माजा। इमाम आज़म अबू हनीफा हमारा आका हमारा मौला। इमाम आज़म अबू हनीफा हमारा मलजा हमारा मावा। इमाम आज़म। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम।